রাতে একা পেয়ে রাস্তার এক পাগলির সঙ্গে শারীরিক সম্পর্ক করেছিলাম। ভেবেছিলাম সে প্রেগনেন্ট হবে না, কিন্তু বেশ কয়েক মাস পর দেখতে পেলাম সে প্রেগনেন্ট হয়েছে। প্রতিদিন অফিস যাওয়ার সময় তাকে দেখতে যেতাম, আবার রাতে আসার সময়ও তাকে দেখতাম। এইভাবেই চলতে লাগলো দিনগুলি। একদিন অফিসে এমন সময় দেখি সেই পাগলিটাকে ঘিরে মানুষ জড়ো হয়েছে। কৌতূহলবশত সেখানে গেলে দেখতে পাই সেই পাগলিটির একটা পুত্র সন্তান হয়েছে, দেখতে প্রায় আমার মতো। বাচ্চাটি বেশ কান্নাকাটি করছিল, কিন্তু কেউ থামাতে পারছিল না। কিন্তু বাচ্চাকে আমি কোলে নেওয়া মাত্রই তার কান্না থেমে গেল। মনে মনে ভাবলাম বাবাকে চিনতে পেরেছে। পাগলিটার দিকে তাকাতেই দেখতে পেলাম সে আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু কিছু বলার সাহস পাচ্ছে না। এমন সময় একজন লোক বলে উঠল, কিরে মেঘা, ছেলেটির দিকে এমনভাবে তাকিয়ে আছিস কেন? তুই কি চিনিস ওনাকে? এমন সময় সে বলে উঠল, উনি আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে, এই বাচ্চাটি ওনার। মেঘার এই কথা শুনে সবাই আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখন সবাইকে উদ্দেশ্য করে বললাম, দেখেছেন, বাচ্চাটি আমার কোলে আসা মাত্রই কান্না থামিয়ে দিল। এখন নাকি সেই বাচ্চার বাবা আমি। মানুষের ভালো করতে নেই। মেঘা আমার কথা শোনা মাত্রই বলে উঠল, কেন সেই রাতের কথা ভুলে গিয়েছেন? সেই রাতে যে আপনি আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন? ছি, কি বলেন এইসব আপনি? কেন, আমি কি মিথ্যা বললাম নাকি? কতই না আকতি মিনতি করেছিলাম। আশ্চর্য, আপনার মুখে যা আসছে তাই বলে যাচ্ছেন। আমার কিন্তু মান সম্মান আছে, এইভাবে মিথ্যা অপবাদ দেবেন না আমাকে। প্লিজ সাহেব, আমাকে বিয়ে করে আপনার ঘরে তুলুন। এই সন্তান নিয়ে বাহিরে কিভাবে থাকবো? মেঘার কথা শুনে সবাই বেশ আশ্চর্য হয়, কারণ যেই পাগলিটা ভালোভাবে কথাই বলতে পারতো না, সে আজ এত সুন্দর করে কিভাবে কথা বলতেছে। তার কথা শুনে সবাই বলতেছে মেঘা কখনোই পাগল হতে পারে না। যদি পাগল হতো তাহলে এত সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারতো না। নিশ্চয়ই সে পাগল সাজার অভিনয় করছে। একজন লোক মেঘাকে বলে উঠল, কিরে মেঘা, তুই তো সুন্দরভাবে কথা বলতে পারিস, আগে তো জানতাম না। মেঘা বলল, হ্যাঁ আমি কথা বলতে পারি। তাহলে পাগল সেজে থাকিস কেন? জানি না। আচ্ছা, তুই যে বলতেছিস এই সাহেব তোর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে, তার কি কোনো প্রমাণ আছে তোর কাছে? মেঘা বলল, না, কোনো প্রমাণ নেই। তাহলে এমন মিথ্যা অপবাদ দিচ্ছিস কেন লোকটির নামে? বিশ্বাস করেন, উনি আমার সন্তানের বাবা। উনি আমাকে রাতে আধারে একা পেয়ে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে। ঠিক সেই মুহূর্তে আমি বলে উঠলাম, আচ্ছা, আমি যদি তোমাকে এই সব করেই থাকি তাহলে এতদিন বলনি কেন? আজ হঠাৎ করেই বলতেছো কেন? মেঘা বলে ওঠে, আমি ভেবেছিলাম আপনি আমাকে নিয়ে যাবেন, আমাকে বিয়ে করে বউয়ের সম্মান দেবেন। যখন দেখলাম বাচ্চা হওয়ার পরেও আপনি আসতেছেন না, তখন সবাইকে সব কথা বলে দিলাম। এইবার রাগান্বিত হয়ে মেঘাকে সবার সামনে একটা থাপ্পড় দিলাম। লজ্জা করে না একটি ভালো মানুষের নামে এমন মিথ্যা অপবাদ দিতে? তুই রাস্তার পাগলি, তোর মান সম্মান নেই বলে কি আমারও মান সম্মান নেই? ভুল করেছি তোর সন্তানকে কোলে নিয়ে। বলেই সন্তানটি অন্য একজনের কোলে দিলাম এবং পিছনে ফিরে হাঁটতে ধরলাম। এমন সময় মেঘা আমার দুটি পা জড়িয়ে ধরে বলতে থাকে, আমাকে বউয়ের সম্মান দিতে হবে না, কিন্তু সন্তানটি যেন আমি পিতার পরিচয় দেই, বলেই কান্না শুরু করে দেয়। মেঘার এমন আচরণে ওর চুলের মুঠি ধরে একটি ধাক্কা মেরে সেখান থেকে হনহন করে বাসায় চলে আসি এবং ভাবতে থাকি এর হাত থেকে বাঁচার উপায়। সারাদিন ভেবেচিন্তে একটি উপায় বের করলাম। উপায়টি হলো সন্তানকে মেরে ফেলতে হবে, মেরে ফেললেই কাহিনী শেষ। যেই ভাবা সেই কাজ। রাত যখন 2টা বাজে, এমন সময় ঘুম থেকে উঠলাম এবং হাতে একটি ছুরি নিয়ে রওনা দিলাম মেঘার উদ্দেশ্যে। প্রায় 10 মিনিট পরে গন্তব্যস্থানে এসে দেখতে পাই মেঘা তার সন্তানকে নিয়ে জড়িয়ে ধরে বিভোর ঘুমে আসক্ত হয়ে আছে, যা দেখে আমার মনে একটু মায়া হলো। পরক্ষণে ভাবলাম এখন তো মায়া দেখে লাভ নেই, যা করার এখনই করতে হবে। এইটা ভেবে ছুরিটা বের করে যেই না মারতে যাব, এমন সময় পিছন থেকে। সো বন্ধুরা, এটা ছিল প্রথম পার্ট। অবশ্যই আপনাদের সামনে সবগুলো পার্টি নিয়ে আসবো। আপনাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টে জানাবেন।